শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওগুলো অনেক আগেই করা, কিন্তু আমার ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি, কারণ পুজো নিয়ে এতটাই মেতেছিলাম যে যার জন্য কোনো ভিডিও কিন্তু আমার বড় ভিডিও তো আমার হয়নি। ছোট ছোট করে ক্লিপ করে করে তোমাদের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এতটাই এবার পুজো নিয়ে খুব আনন্দে ছিলাম, যার জন্য আমার কিন্তু ভিডিও কোনোটাই ঠিকঠাক করে করা হয়নি। তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও। চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্লিজ দেখো। হ্যাঁ, চলো দেখে স্টার্ট করা যাক। খুব একটা বেশি কথা বলবো না, কারণ অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে। দুর্গা পুজোর ভিডিও এখন কালী পুজোর সময় আমি আপলোড দিচ্ছি। লোকে আমাকে ঠ্যাঙাবে, বলবে কি ভুলভাল কাজ করা, দুর্গা পুজোকে কালী পুজোয় টেনে নিয়ে আসা। হ্যাঁ, এই ভিডিও দেখলে তো সবাই হাসবেই। আর প্লিজ কিছু মনে করো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেল আমার ভিডিওটা আপলোড দিতে। কিছু করার নেই, কারণ ছোট্ট অ্যারিকে নিয়ে তোমরা সবাই জানো আমি খুব ব্যস্ত থাকি। আর এবার পুজোতে আমি খুব ব্যস্ত ছিলাম, খুব আনন্দ করেছি, মজা করেছি। চলো দেখানো যাক কীভাবে আনন্দটা করেছি, তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করতে আসলাম। ষষ্ঠীর দিন আমরা চলে গেছিলাম রাজেন্দ্রপুর। তোমরা তো অনেকেই জানো নৈহাটির রাজেন্দ্রপুরে দারুণ ঠাকুর হয়। আর দেখো ওদের থিমটা অসাধারণ করেছিল। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম, ওই জন্য লাইটটা হালকা হালকা দিয়েছে, এখনও পুরো লাইটটা জ্বলেনি। যাই হোক, ছোট্ট অ্যারিকে নিয়ে, যেহেতু ও রাত্রেবেলায় নিয়ে যাওয়া সম্ভব না ওকে, যার জন্য ওকে বিকাল বিকালই নিয়ে বেরিয়েছিলাম। আর ও এতটাই দুষ্টু যে ওকে রাত্রে নিয়ে বেরোলে ও তো হাঁটবেই না, সারাক্ষণ কোলে কোলে কোলে। আর জানো তো, ও তো যেহেতু একটু বড় হয়েছে, আর কোলে নিয়ে যাওয়াটা অসম্ভব। ওই অবস্থাতে কি কোনো সময়ই কোলে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না। যাই হোক, তবুও কষ্টে সৃষ্টে কোনো মতে যাই হোক গেলাম। আমরা টোটো করেই গেছিলাম, গিয়ে রাজেন্দ্রপুরের ঠাকুরটা দেখবো বলে। একটা উদ্দেশ্য করেই গেছিলাম, যেহেতু ওকে নিয়ে একটা ঠাকুর দেখা সম্ভব হবে, ছাড়া দুটো হওয়া সম্ভব নয়, সেই জন্য। যাই হোক, প্রথমেই দেখি মহাদেবের দর্শন হয়ে গেল। যাই হোক, বেশ অসাধারণ করেছিল। আমরা সবাই মিলে তো এনজয়ই করলাম। সবাই মিলে বলতে আমি, অ্যারি আর অ্যারির বাবা। এই যে চারিপাশটা দেখো কি সুন্দর করেছে, বেশ ভালো লাগছে না বলো? প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। ওই সময় গেছি তাই এত ভিড়, আর যদি কি না রাত্রে যেতাম তাহলে কী অবস্থা হতো। তাই দড়ি বেঁধে দিয়েছিল যাতে আমরা ঢুকতে না পারি। বিকালবেলা তখন বাজে বেলা 5:30 নাগাদ, তখনই দড়ি বেঁধে দিয়েছে। তাহলে রাত্রেবেলায় কী হবে তার ঠিক নেই। যাই হোক, আমরা তো বললাম যে আর একবার এটা ছেড়ে দেন, তারপরে দড়িটা বাঁধেন। যাই হোক, আমাদের কথা শুনে তারপরে দড়িটা খুলে দিল আর আমরা ভেতরে ঢুকলাম। তারপরে দেখো একে একে ছবি তোলা শুরু হলো আমাদের। তারপরে তো এই যে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। আমি বললাম ওর হাতটা ভালো করে ধরে নিও, কারণ প্রচুর লোকের সমাগম। আর নিচে যেহেতু সিঁড়ি মতো করা, এবার সিঁড়ি দিয়ে অনেক সময় পড়ে যেতে পারে, যার জন্য বললাম ভালো করে তুমি ধরে নাও। অ্যারি তো ছুটছে লোকজনের মধ্যে দিয়েই, ঠেলে টুলে চলে যাচ্ছে, কিন্তু ও যেহেতু ছোট মানুষ, ওকেই সবাই ঠেলে দিচ্ছে। আমরা তো ওই সময় গেছি, তাই দেখছি এত লোকজন, ভাবা যায়। আর তার সন্ধ্যার পরে যে ওখানে কি অবস্থা ধারণাই করা যায় না। ওই জন্য আমরা আগে থেকে জানি বলেই আমরা ওই সময় গিয়েই আমরা মোটামুটি ঘুরে চলে এসেছি, যেহেতু বাচ্চা ছোট। আর আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, যাদের বাচ্চা ছোট আছে তারা এরকম টাইমে ঘুরে আসাটাই বেটার মনে হবে। একেবারে রাতও হবে না, এদিকে একেবারে বিকালও নয়, লাইটটা হালকা হালকা জ্বলছে। আর সবে লাইট জ্বালিয়েছে, সেরকম অবস্থাতেই আমরা ঘুরে এসেছি। আর সবারই এরকম করা উচিত হয়তো, কারণ কি আমার বাচ্চা ছোট আছে, আমি বাচ্চার সেফটির কথা ভেবেই কিন্তু আমি এটা করেছি। কিন্তু অনেকে আছে ভিড় ভাট্টা হলে কি হবে, অনেক রাত্রেবেলায় যায়, কিন্তু আমি ওটা করি না কখনোই। তো ওইভাবেই কাটালাম। এবার চলো সপ্তমীটা দেখে নাও, সপ্তমী কিভাবে কাটিয়েছি আমরা।
এদিন চলে গেছিলাম আর একটা জায়গাতে। আমরা একটা একটা করেই মোটামুটি দেখেছি, কারণ কি একটা একটা করে না দেখলে না দেখা হবে না, কারণ ভিড়ভাট্টার সময়। আর ওকে খুব সেফটিভাবে নিয়েই আমি ঘুরি। আর এটা একটু সন্ধ্যা পার করেই গেছিলাম, যেহেতু এটা আমার বাড়ির অনেক কাছেই। আর বললো যে খুব সুন্দর হয়েছে, জলের মধ্যে মন্দিরটা করেছে। তার মানে বড় একটা পুকুর আছে, সেই পুকুরের মাঝখানে বেশ সুন্দর করে করেছে এরা, ব্রিজ মতো করে নিয়ে তারপরে ওরা করেছে। এই দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছি, বেশ সুন্দর লাগলো। দুপাশে দুজনকে আবার এই যে সাজিয়ে দাঁড় করিয়েছে, আমাকে আবার বুড়ো আঙুল দেখিয়েছে, আমি আবার বুড়ো আঙুল দেখালাম। তারপর দেখি এই যে ভেতরে ঢুকেছি, ওদের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর আগের দিন যে ঠাকুরটা দেখালাম ওটাও দারুণ হয়েছে। এইবার যতগুলো ঠাকুর দেখেছি সবই অসাধারণ ঠাকুর হয়েছে। তারপরে দেখো এই যে এখানে শোলা দিয়ে কেটে কেটে এই যে সুন্দর সুন্দর সিনারি মতো করেছে সাইড দিয়ে। এই যে দেখো কেমন লাগছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই যে দেখে আমরা বেরিয়ে আসলাম, তারপর দেখলাম এই সাইডে অনুষ্ঠান হচ্ছে, বেশ অসাধারণ। বক্সগুলো যা এনেছে না, আমার না বক্সের প্রেমে পড়ে গেছি যাকে বলে। বক্সগুলো অসাধারণ ছিল। আমি তো অ্যারির বাবাকে বলছি দেখো কি সুন্দর বক্স নিয়েছে, বক্সের সাউন্ডটা যা ছিল না। সপ্তমীটাও তো দেখালাম, এবার চলো অষ্টমীটা আমরা দেখা যাক কীভাবে কাটিয়েছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ভুলবে না কিন্তু কেউ। এই দেখো পুজো মণ্ডপে পৌঁছে গেছি অষ্টমীর পুজো দেবো বলে। এই যে এবার অঞ্জলি দেওয়া শুরু করব। প্রথমে একটু হাতে গঙ্গা জল নিয়ে নিলাম। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরগ্গম বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কুমারী বিশ্বরূপে এসো সচন্দন গন্ধ পুষ্পে অঞ্জলি সায়ুধ বাহন সপরিবারের সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নম। দিন ফুল ছুড়বেন না, আমাদের ভক্তদের হাতে দিন। এই থালাটা নেই, থালাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, টাইম লাগে। আজকে আসলে নিচে পড়লে কারো গায়ে পায়ে পড়বে, হ্যাঁ ঘুরো করা করবেন না। অষ্টমীটাও দেখলে তো কীভাবে কাটিয়েছি। এবার নবমীটা কতদূর কি দেখাতে পারবো জানি না, আর দেখা যাক কতটা শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে। নবমীতে কী করলাম, অ্যারিকে ছাড়াই ঠাকুর দেখলাম আমরা, যেহেতু অ্যারি রয়েছে পুজো মণ্ডপে আর ওখান থেকে বাবু আসবেন না। এখন কি করব বলো, আমি আর অ্যারির বাবা দুজনে মিলেই গেলাম হাঁটতে হাঁটতে, কারণ বেশি দূরে আমরা যাইনি, কারণ অ্যারিকে রেখে খুব দূরে যাওয়া যাবে না, সেই জন্য বেশি দূরে যাইনি। আমরা সাইডেই একটা, তার মানে আমাদের পুজো মণ্ডপের সাইডেই একটা ঠাকুর হয়েছে, সেইখানেই আমরা গিয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে গিয়ে চলো তাহলে দুজনে মিলে একটু হেঁটেই আসি, সন্ধ্যাবেলার হাঁটাটাও হবে আর ওই ঠাকুরটাও দেখা হয়ে যাবে। ভেবো না যে অ্যারিকে ছাড়াই সব ঠাকুর দেখছি, কারণ না, অ্যারিকে ছাড়া ঠাকুর তো আমি দেখতেই পারি না। কেউ কিছু ভাবুক আর না ভাবুক, বা অনেকে আছে বাচ্চা রেখে দিয়ে যায় বা কিছু, আমি সেরকম করতে পারি না, কারণ আমি যে দেখবো আমার বাচ্চাটা দেখবে না এটা তো হতে পারে না। যে একান্তই ও আসছিল না বলে আমি বললাম চলো তাহলে দুজনে মিলে একটু হেঁটে আসি, ও যদি থাকতে চায় তাহলে থাক এখানে। অবশ্য আমার বাড়ির লোকেদের কাছেই আমি রেখে গেছিলাম, আমি অন্য কারো কাছে রেখে যাইনি। আমার বাড়ির তার মানে আর বাদ বাকি যারা সদস্যরা আছে তাদের কাছেই আমি রেখে গেছিলাম আমার ছোট্ট অ্যারিকে। সবাই বলে একটু বড় হয়েছে, কিন্তু জানো তো সব সন্তানই মায়ের কাছে ছোট, তাই আমি বলি আমার ছোট্ট অ্যারি। যাই হোক, দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে, আর ঠাকুরও দেখতে, মানে রথ দেখা হলো কলা বেচাও হলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, যেখানেই যতগুলো ঠাকুর আমরা এবার দেখতে পেরেছি সবগুলো ঠাকুরই অসাধারণ হয়েছে, প্যান্ডেলটাও খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। এবার এখানে মানে আমি যেখানে থাকি সেখানকার ঠাকুরগুলো প্যান্ডেলগুলো অসাধারণ হয়েছে, চারিদিকে দেখে বুঝতেই পারছো লাইটে লাইটে ছড়াছড়ি। চলে এসেছি দেখো আর একটা মণ্ডপে, এই যে এখানে এসে এই যে দেখছি ঠাকুর, এই যে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম।
আর ওই দিকটা দেখছি কি যে মেয়েরা ঢাক বাজাচ্ছে, জানো তো, এবার মেয়েরা ঢাক বাজাচ্ছিলো সেটা দেখছিলাম। তারপরে বাড়ি ফেরার পথে আর একটা ঠাকুর দেখলাম, এটা বড় দুর্গা নামে বিখ্যাত আমাদের এখানে। বড় দুর্গা বলে এক কথায় চিনে যাবে, বড় দুর্গা বললে সবাই এক কথায় চিনবে তার মানে। আর ওখানেই আসার পরে ওখান থেকে আবার চলে আসলাম এবার আমার পুজো মণ্ডপে, যেখানে আমাদের ছোট্ট অ্যাডি উপস্থিত আছে। আমি বললাম যে চলো তাহলে ছোট্ট অ্যারিকে নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। রাতটাও দেখছি একটু হয়েছে, অবশ্য খুব রাত আমরা করছি না। রাত বলতে কি আমাদের কাছে মনে হচ্ছে রাত, কিন্তু অন্য বাদবাকি লোকেদের কাছে কিন্তু পুজোর সময় রাতকে রাত মনে হয় না। রাত বলতে কি, যেহেতু ওর খাওয়ানোর টাইম আছে একটা, সেই টাইমের মধ্যেই বাড়ি ঢুকতে চাইছি। আর ওই দেখো ছোট্ট অ্যারি খেলছে। আর এখানে আমাদের মণ্ডপের, আমাদের এখানকার পাড়ার লোকজন সবাই আমরা এখানে বসে উপস্থিত আছি। সঙ্গে আমাদের ছোট্ট একটা টিয়া পাখিও আছে দেখো। আর দশমীটা তো মানে খুব ভালো কেটেছে, কিন্তু লাস্টে বৃষ্টি হয়ে আমাদের নাজেহাল অবস্থা। এবার দেখা যাক, ওই ভিডিওটা আলাদাভাবে একটু দেখাবো। তবুও আমি লাইভ ভিডিও করেছিলাম, জানি না কজন কিভাবে দেখেছো। যাই হোক, আমার শারদীয়াটা এবার শুভ শারদীয়া, তো শুভ শারদীয়ার মতোই কেটেছে, খুব ভালো কেটেছে আমার। দশমীতে ছিল আমার একটা মনের, ও বহুদিনের একটা মনের একটা ইচ্ছে পূরণ যাকে বলে। একদিক দিয়ে খারাপও লাগছিল, কিভাবে যে পুজোটা কেটে গেল এবার বুঝতেই পারলাম না। এবার খুব হই হুল্লোড় করেছি, আনন্দ করেছি, কারণ এবার না অন্য বাড়ির থেকে মা অনেক আগে নিয়ে আসা হয়েছে আমাদের মণ্ডপে। আর সেদিন থেকেই কিন্তু আমরা মণ্ডপে উপস্থিত, তার মানে সারা দিন না গেলেও বিকালের দিকে কিন্তু আমরা উপস্থিত। যাই হোক, এই দেখো মাকে বরণ করছি, কষ্ট একটা হচ্ছে, যে কদিন ছিলাম আনন্দ ফুর্তি করলাম, আবার বসে থাকতে হবে একটা বছরের জন্য। অপেক্ষা, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে, এটাই হলো মানুষের জীবন। আর মাকে বললাম, মা আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, যত দুঃখ কষ্ট আছে সব মুছে দাও। সব মানুষের মধ্যেই দুঃখ কষ্ট আছে, কিন্তু তার মধ্যে দিয়ে যেন আমরা ভালো থাকি, এটাই বলবো। সব বিপদ আপদ থেকে মুক্ত করো। আর এবার যেন তো আমি একটু বেশি খুশি কেন, কারণ আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল যে কুলো দিয়ে বরণ করা। অ্যাকচুয়ালি বরণ মানে কি, কুলো দিয়েই কিন্তু বরণ করা হয়, কিন্তু বেশিরভাগ আমি দেখেছি থালা দিয়ে বরণ করতে, কিন্তু থালা দিয়ে তো বরণ করা যায় না। এখন যার মধ্যে যেটা আছে বা ওটা হয়ে আসছে রীতিনীতি অনুযায়ী সেভাবে, কিন্তু কুলো দিয়ে অধিকাংশ লোক বরণ করে কিনা আমি জানি না। আমি খুব কম লোককে দেখেছি কুলো দিয়ে বরণ করতে, কিন্তু আমার মনে ইচ্ছা ছিল যে খুব সেজে গুজে কুলো দিয়ে মাকে বরণ করতে যাবো। আর এবার বছরে আমার সেই ইচ্ছেটাই পূরণ হলো। আর দেখেছো, এর আগে আমার যে ভিডিওগুলো দেখেছো হয়তো দেখোনি, এতভাবে সাজতে আমাকে এই প্রথমবার আমি এত সুন্দর করেই বলতে, আমি সুন্দরী, আমি সেটা মনে করি। যাই হোক, সুন্দর করে সেজে গুজে আমরা বলতে কি আমি বরণ করেছি, এবং হয়তো মায়ের আশীর্বাদ ছিল যে না তোমার মনের ইচ্ছেটা পূরণ হবে, সেই জন্যই হয়েছে। তারপরেই মেতে গেলাম আমরা সিঁদুর খেলায়। দেখো কি সুন্দর সিঁদুর খেলায় সবাই মিলে মেতে উঠেছি। যেমন মজাও লাগে সেরকম খারাপও লাগে। তারপরেই জানো তো, আমাদের মেয়েদের মধ্যে তো সেলফি তো আছেই। তারপর পরপর কতগুলো ছবি তুললাম সবাই মিলে পরপর, বেশ ভালো লাগলো, খারাপও লাগছে। মা আবার তোমার জন্য অপেক্ষা একটা বছর, তোমার সন্তান তো আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আবার তোমার জন্য অপেক্ষা করব একটা বছর ধরে। সামনের বছর যেন এর থেকেও ভালো কিছু, ভালো আনন্দ বা আরও আনন্দ করতে পারি, সেই আশীর্বাদই করো। আর বেশি কিছু বলবো না, এটা বলেই সমাপ্ত করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।